গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো আমার নয়নতারা গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আর এই দিকে ছোট ছোট যে গাছগুলো হয়েছে সেগুলো খুব সুন্দর হয়ে উঠেছে, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে এখন, তো সেই জন্য। আর এইদিকে তোমাদের দাদাভাই সকালবেলায় দেখো কত ফল নিয়ে এসে, আর সঙ্গে একটা আতা ফল। কে কে আতা ফল চেনো কমেন্টস করে জানাবে। আমি তো অনেক বছর পর দেখছি, ছোটোবেলায় ভীষণ খেতাম এগুলো, তো এখন আর খাওয়া হয় না। তো দেখো এদিকে সবজিও নিয়ে এসছে অনেক, আর সঙ্গে নিয়ে এসেছে মাছ। দেখো কত থালা বাসন পড়ে আছে, এখনো ধোয়া হয়নি, আর কি ধুতে হবে আমাকে। আর বাদামগুলো ভেজানো ছিল রাত্রের বেলা, এখন সবাই আর কি এক একটা করে খাবে। তো এদিকে ছেলে মেয়ে এবার একটু খেলছিল, তাই আমি ভাবলাম এদের একটু খেতে দিয়ে দিই। তো রুটি বানিয়েছি, কেউ আর রুটিটা খায়নি, বলছে মুড়ি খাবো। তো সেই কারণেই দেখো এদের কটা মুড়ি দিয়েছি। আর দেখো যে রুটিটা বানিয়েছিলাম ছেলে একটু খেয়েছিল, তারপরে আর খায়নি, তো রুটিটা রেখে দিল, খাবে না। তারপরে আমি চলে এলাম আমার সকালের আবার কাজকর্ম নিয়ে। দেখো বিছানা গোছানোর জন্য। তো আমার ছেলে না ভীষণ আনন্দ পায় ক্যামেরাটা যখন অন থাকে। দেখো কি সুন্দর নাচ করছে, বারবার শুধু বলে মা আমি একটু নাচ করব, আমার দিকে ক্যামেরাটা দাও। ছেলে তো এদিকে দেখো কতটা আনন্দ করছে, আর আমি সমস্ত কিছু এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি, কারণ যখনই বিছানা গোছাতে আসি তখনই আমার ছেলে চলে আসে। তো দেখো প্রায় বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার এর উপর দিয়ে একটু ঝাড়ুটা বুলিয়ে দিলাম আর কি। আর ছেলে দেখো কাঁদছে, কারণ ক্যামেরাটা নিয়ে চলে এসেছি সেই জন্য। আর দেখো ওরা এরকমই খেয়েছে, সমস্ত কিছু এইভাবে ফেলে দিয়েছে। তো এখন তারপরে চলে এলাম আমার কাজে। তো দেখো মাছগুলো এখন আমি এক এক করে ধুয়ে নিচ্ছি। আমাদের এখানে অন্য সেরকম কোনো মাছই পাওয়া যায় না, এই প্রত্যেক দিনই রুই মাছটাই খেতে হয়। তো যদি অন্য মাছ খেতে হয় তার জন্য একটু দূরে যেতে হয়। তো তোমাদের দাদাভাই তো সময় পায় না অত দূরে যাওয়ার জন্য। তো কি করব, মজবুরিতেই আমাদের এখন প্রায় এই রুই মাছটাই খেতে হয়। তো এই রুই মাছটা পুরো জ্যান্তই থাকে, তো জ্যান্ত মাছটাই আনা হয়। আবার রুই মাছ থেকে অন্য মাছগুলো খেতে ভালো লাগে, সমুদ্রের মাছগুলো, কিন্তু এখানে একদমই সমুদ্রের মাছ পাওয়া যায় না। তো দেখো মাছগুলো তো ধুয়ে ফেললাম, তো এখন আমি সব এক এক করে, মানে এতগুলো তো আর রান্না করব না, তো সেই কারণেই একটা ডাব্বা এনেছি, ওর মধ্যে ভরে রেখে দিচ্ছি যে কালকে খাবো, তো সেই কারণে। তো দেখো মাছগুলো যে কটা রাখার সেগুলো রেখেছি, আর বাদ বাকিগুলো আমি এখন রান্না করব। তো এখন এইগুলো ফ্রিজে রেখে দেব। আর মাছ ধোয়ার পরে যে নোংরাগুলো ছিল দেখো সেগুলো এখন আমি ফেলে দিচ্ছি ডাস্টবিনের মধ্যে, আর কি সিঙ্কটা পরিষ্কার করে নেব। তো এইদিকে আবার চলে এলাম এই ব্রাহ্মী শাক তুলব, তো সেই জন্য। তো দেখো কত সুন্দর হয়েছে আমার এই ব্রাহ্মী শাকগুলো, তো এগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। তো দেখো এক এক করে আমি তুলে নিচ্ছি। এগুলো লাগানোর জন্য আমার জায়গাটা অনেকটাই কম পড়ে গেছে, আসলে এখানে কিভাবে লাগাবো সেটাই বুঝে পাচ্ছি না। বড় ধরনের সেরকম কিছুই নেই, তাই এই ছোট ছোট টবে লাগিয়েছি দেখো ড্রামগুলো কেটে। আর এইদিকে এর মধ্যেই আমার নয়নতারা গাছগুলো হয়েছে, দেখো কত সুন্দর। তো এইদিকে আবার দুই ছেলে মেয়ে দেখলাম আবার বই পড়ছে, কারণ মেয়ের হোমওয়ার্ক কমপ্লিট হয়নি, তাই মেয়ে আবার একটু হোমওয়ার্ক নিয়ে বসেছে, তাই বলছে মা দেখো আমি করছি। আর এখানে আপাতত আমার ছেলে দেখো কত ভদ্র হয়ে বসে আছে, মানে কাজ করছে আর কি, অতটা দুষ্টুমি করছে না। তো দুই ছেলে মেয়ে তো এখন পড়াশোনা করছে। এই দেখো আমার ছেলে আর থাকবে না, এখন ওর যা মন চায় তাই করবে, তাই আমি আবার এখান থেকে চলে গেলাম রান্নাঘরে। তা ভাবলাম ওদের একটু মৌসুম্বির জুস করে দিই, কারণ দুজনাই না একদমই কিছুই খেতে চাইছে না, আর শরীরটাও অতটা ভালো নেই। তাই বলে মা লেবুগুলো একটু কেটে কেটে দাও, কেটে দিলে ভালো লাগে খেতে।
তো কেটে দিলে কি হয়, ছেলে আবার অতটা খেতে পারে না, ঝোলগুলো পড়ে যায়। তো ভাবলাম জুসটা করে দিই, তাহলে তাড়াতাড়ি খেয়ে নেবে আর নষ্টটাও কম হবে। তো এদিকে আবার দেখো আমি রান্না করব, কিন্তু কি দিয়ে রান্না করব সেটাই খুঁজে পাচ্ছি না। তোমাদের সঙ্গেও কি এরকম হয়? দেখো ওল ধরেছি, মেয়ে বলছে ওল খাবো না, এখানে পেঁপে রয়েছে, কুমড়ো রয়েছে, তা কি দিয়ে রান্না করব খুঁজেই পাইনি। তো লাস্ট পর্যন্ত ভাবলাম কুমড়োটা দিয়েই করি, কারণ কুমড়োটা রেখে দিলে না নষ্ট হয়ে যাবে। বর্ষার সময় আবার কাঁচা কুমড়ো বাইরে থাকলে, মানে যেগুলো কাটা থাকে, আর এগুলো না ফ্রিজেও রাখা যায় না, আসলে আমি ফ্রিজে রাখি না, বাইরেই রেখে দিই। তা বাইরে রেখে দিলে পচে যায়। তো অনেকটা পরিমাণে কুমড়ো এনেছে, তো যদি নষ্ট হয়ে যায় কেমন লাগবে বলো। তো সেই কারণেই ভাবলাম একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। তো এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে আমি কিছুই দেব না, শুধু একটু জিরে ফোড়ন দিয়ে রান্না করব, কোনো মশলাও দেব না, কারণ মেয়ের জ্বর হয়েছে, পেটটাও অতটা ভালো নেই, একদমই কিছুই খেতে চাইছে না। তো সেই কারণে তো দেখো গল্প করতে করতে আমি কুমড়োগুলো সব কেটে কমপ্লিট করে ফেলেছি, সঙ্গে দুটো আলুও কেটে দিয়েছি। এবার বসে পড়েছি এই ব্রাহ্মীগুলো পরিষ্কার করতে। অনেকে বলে ব্রাহ্মীর পাতাগুলো খেতে, দেখো বন্ধুরা এর পাতা মানে কত ছোট, আর এর এত পাতা কি করে আনা সম্ভব। তাই আমি কি করি, সমস্ত ডাঁটাগুলো পরিষ্কার করে নিয়ে দেখো কুচি কুচি করে কেটে একদম পুরো রেডি করে ফেলেছি। তো এদিকে মাছের মাথাটা দিয়েছিলাম, তাই জল ঢেলে দিয়েছি। তো দেখো যখন জাল উঠে গেছে আমি এই ব্রাহ্মী শাকটা দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে গা মাখা করে বানাবো, খেতে খুব সুন্দর। তো ওইদিকে তো আমার রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন হলো সন্ধ্যার টাইম। দুই ছেলে মেয়ে বসেছে একটু টিভি দেখতে, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো অনেকটা দুধ ছিল, তো সেই দুধটা দিয়ে এখন কি বানাবো। তো ভাবলাম একটু ক্ষীর জাতীয় কিছু বানাই। তো তার জন্য দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, আর ওর মধ্যে চিনি দিয়েছি। তো দেখো একদম ফাইনাল লুক, এটা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর, আর রুটি দিয়ে খেতে তো খুবই সুন্দর, তাই আমি এটা এখন রুটি দিয়ে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও।